হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেলস মমস লিপিকা ব্লগস। তো আজকের ভিডিওতে স্বাগতম তোমাদের সবাইকে বলছি। কেমন আছো তোমরা? ভালো আছো নি? আমিও ভালো আছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকের সিম্পল মিষ্টি পোলাও দেখে নাও কীভাবে রান্না করি। ঠিক আছে, এই তো চাল ধুয়ে এনে ভিজিয়ে রেখেছি। ঠিক আছে, এই যে খাসার চাল। ঠিক আছে, তার মধ্যে কিন্তু এই দেখো রং আছে, কিন্তু এটা দেব না। এটা না দিয়ে আমরা দেব হলুদ দিয়ে দেব। ফুড কালার তো ভালো না, বাচ্চাও খাবে, তার জন্য ফুড কালার আর দেবো না। এই তো হলুদ দিয়ে দিলাম, আর দেবো না, বন্ধ করে দিই, সরিয়ে দিলাম এটা। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আগে ধুইয়া চালটি একেবারে ঝরঝরা করে নেবে। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ঠিক আছে, অক্ষণে দেখালো এই দেখো সাদা তেল, কড়াইটা গরম হয়েছে নি? হ্যাঁ, গরম হয়েছে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এই যে সাদা তেল দিয়ে দিছি, আগুনটা অক্ষণে বাড়াইয়া দেয়। ঠিক আছে, তেলটা গরম হইতে থাকো, তেলটাও সরাই দেয় অক্ষণে। তার মধ্যে হলুদ লবণ দিলাম, লবণটা সরাইলে লবণের কোনো কাজ নাই। আর এই যে সবাই লাস্টে দিব কিশমিশ, এটা রাখছি। ওখানে জল দিয়ে দিব। এই যে ফুড কালার, তবু আমরা ফুড কালার ব্যবহার করি না খাওয়ার মধ্যে। তার বাবা আনছে ঠিক আছে, কিন্তু আমরা ইউজ করি না। এই ঘি রাখছি, ঘিও লাগবে লাস্টে। ওখানে এটার মধ্যে মাখাইলাম। এই দেখো দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনা মরিচ, কাঁচামরিচ, তারপরে কাজু বাদাম। ঠিক আছে, এটাকে মাখিয়ে নেব ওখানে। এই যে দেখো বন্ধুরা, আমার মাখানো কমপ্লিট। যে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনা মরিচ। ফুটে উঠবে তো, তার জন্য সরে গেলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা। এই তো তেজপাতাও দেওয়া হয়ে গেল। তার মধ্যে এইগুলি দিয়ে দেবো। মরিচটা একটু পরে দেবো, নাহলে মরিচ ছিটকে পড়ে শরীরের মধ্যে। এই যে সরে যাই বাবা, এই দেখো কীভাবে ছিটকাচ্ছে। তার মধ্যে এটি দিয়ে দেবো। দিয়ে দিলাম। ওখানে লাড়তেই হবে, একটু পরে পরে লাড়তে হবে, আর না হলে নিচে লেগে যাবে। ঠিক আছে, দেখো নাড়িয়ে নিচ্ছি। পরে কিশমিশটি দিয়ে দেবো, ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। একটু একটু লাল করে নেব, চাউলটি একটু ভেজে নেবো আর কি ভালো করে। সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে রান্না করে খেতে পারো তোমরা, চিকেনের সাথে বা সোয়াবিন তরকারির সাথে খেতে পারো, খুব টেস্টি হয়। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, যত বাধা হইব তত একটু স্বাদ। ঠিক আছে না, তত জর্জরা হইব পোলাওটা। আচ্ছা, বাজে লাগছে। ওখানে জল গরম করে রাখছি। এই যে দেখো দো উঠতেছে, তার মধ্যে দিয়ে দিলাম। এই পোলাওর মধ্যে মাছ কিন্তু জল দেওয়া। হ্যাঁ, জলটা সঠিক হইলে পোলাওটা জর্জরা হইব। ঠিক আছে, আমি কতটুকু চাল দিছি, চাল অনুযায়ী 2 কাপ চাল দিছি, 4 কাপ জল দিছি। ঠিক আছে, ওখানে একবার ঢাকা রাখো। এই তো জল দিয়ে দিলাম। ওখানে একবার গুঁড়া দিমু, শুধু একবারই গুঁড়া দিমু, তারপরে ঠিক আছে। দেখো বন্ধুগণ, একবার গুঁড়া দিছি, এখন আইয়ে পড়লাম। এই যে দেখতেছ, জলটা শুকাইব। এই যে দেখো বন্ধুরা, জলটা শুকাইয়ে যাইতেছে, পুরো শুকাইয়ে যাইতেছে। কি শুকাই গেছে, ওখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। কেউ যদি মিষ্টি ছাড়া পোলাও খাইতে চাও তাহলে মিষ্টি ছাড়া হইব, আমরা মিষ্টি দিয়ে খামো, তার লাগে 2-3 চামচ চিনি দিয়ে দিতেছি। তো হয়ে গেল। ঠিক আছে,
ওখানে তার মধ্যে দিয়ে দিব এই দেখো ঘি হয়ে গেছে আমার ঘি দেওয়া একদম জোর জোর হইব কিন্তু ঠিক আছে ওখানে আবার গুইটা দিয়ে দিব লাস্টভাবে গুইটা দিলাইছি ঠিক আছে হইতে দেখো একটু আবার দেখাইতেছে সব কিছু ব্রেক আছে আমার কেলে ব্রেক থাকতো না ঠিক আছে না মানে আমিও একটু সময়টা কাটাই এলাই এটা হইতে হইতে একটু ফান খেয়ে এলাই ঠিক আছে ফান খাওয়ার পরে কথা হইতেছে ঠিক আছে বন্ধুরা হয়ে গেছে দেখো আমার লাস্ট পর্যায়ে দেখছো এই যে এখন একটু উদম করে দিব বাস এই দেখো বন্ধুরা সুইট পোলাও রেডি যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে রাধে রাধে ভালো থাকো সবাই এই যে দেখো খাইতেও বইয়া গেলাম